শুভ সকাল। আজকে 30 তারিখ। আজকে পেহেলগাম চলে যাব। পেহেলগাম থেকে প্রায় 80 কিলো দূরে হবে। পেহেলগাম থেকে এসে আমরা হাউস বোটে থাকবো। আজকে হাউস বোট থেকে আমরা পরে আমাদের বাকি যে আরও 2 দিন আছে 24-25 গুলমার্গ আর সোনমার্গ শেষ করে আমরা 26 তারিখ সকালবেলা ইনশাল্লাহ রওনা দেব। দেখুন এটা কিন্তু পূর্ব মিষ্টি রোদ, এই সূর্যের জলকানিটা খাই। আজকে আমাদের যাত্রা হবে পেহেলগাম। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমরা পেহেলগাম যাব। এই দিন পেহেলগামের মিনি সুইজারল্যান্ড সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন করব। তাই সকালের নাস্তা সবাই হোটেল থেকে সেরে নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ডিম থ্যাংক ইউ ভাই, থাক অসুবিধা নেই। মাথাটা দিয়ে দেন, মাথাটা বসবো। উঠে গেছেন আপনারা? কি অবস্থা ভাই? লুচি খান? আমার তো লুচি খেলে আবার ওই প্রবলেম হয়, তেল দিয়ে ভাজা তো, এই কারণে একটু জেনাই করার চেষ্টা করি। পেহেলগাম পেহেলগামের অন্য নাম হলো অনন্তনাগ। কাশ্মীরি ভাষায় অনন্ত মানে অসংখ্য আর নাগ মানে ঝর্ণা। দুটো নাম একত্রে বললে হয় অসংখ্য ঝর্ণা, অর্থাৎ অনন্তনাগ মানে হলো অসংখ্য ঝর্ণা। তবে আওরঙ্গজেব 1700 সালে এর নাম রেখেছিলেন ইসলামাবাদ। কাশ্মীরের শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকা শোভিত পেহেলগাম। নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই জায়গা। এখানে রয়েছে দেখার মতো অনেকগুলো স্পট। রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরে আসা যায় বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সহ আরো অনেক স্পট। এছাড়াও ঘোড়া নিয়ে ঘোরা যায় মিনি সুইজারল্যান্ড ও শুটিং স্পট। মূলত শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে। অবশেষে নিজের চোখে এগুলো দেখতেছি না, এতদিন তো শুধু মানুষের চোখে দেখছি, ক্যামেরার চোখে। আমরা এখন মিনি সুইজারল্যান্ড যাচ্ছি নাকি? কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানেক লাগবে না মিনি সুইজারল্যান্ড গেলে? পুরুষ মহিলা সবারই মোটামুটি একই টাইপের ড্রেস। সুইজারল্যান্ড যেতে লাখ টাকা খরচ করতে হবে না। পাশের দেশ ভারতেই রয়েছে পৃথিবীর স্বর্গ অন্বেষণের জন্য কাশ্মীরের এমন পর্যটন স্পট। বিশাল আকৃতির পাইন ও চীনা গাছ, বরফে ঢাকা জাফরান ক্ষেত, ফসলের জমি আর রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা। Very much expensive place, but beautiful. People stay here, people love here.
দূরের পাহাড়গুলো দবদবে সাদা, পাহাড়ি ঝর্ণা দ্বারা পাথর বেয়ে আশ্রে পড়ছে ঐতিহাসিক জিলাম নদীতে। কাশ্মীরের সব গেঞ্জাম মূলত এই অনন্তনাগ থেকেই শুরু হয়। স্থানীয় ভাষায় পেহেলগাম শব্দের অর্থ ভেড়াওয়ালাদের গ্রাম। এক সময় ভেড়া ও বকরি চড়ানো ছিল এখানকার মূল বাসিন্দাদের আদি পেশা। পাহাড়ি এ দরিদ্র মুসলিম সম্প্রদায়কে গুজারও বলা হতো। তারা বিভিন্ন মালিকের কাছ থেকে ভেড়া ও বকরি চড়ানোর জন্য নিত এবং গ্রীষ্মকাল জুড়ে সেগুলো সেখানে চড়াতো। শীতের শুরুতে আবার মালিকের কাছে ফেরত দিয়ে দেয়। এই হলো সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাৎসরিক কাজ। তবে পেহেলগাম এখন আর গুজারদের এলাকা নয়, এটি এখন দেশি বিদেশি পর্যটকদের সময় কাটানোর দারুণ এক গন্তব্য। অগণিত প্রকৃতি প্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অতিবাহিত করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তীব্র তুষারপাতের কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে যায়, অনেক হোটেল বন্ধ হয়ে যায়। তবে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এর আগমন ঘটে এবং গ্রীষ্মকালীন পেহেলগাম বেশি সুন্দর থাকে। ঘোড়ার কারখানা, পার্কিং এখানে, পার্কিং এখানে, এখানে পার্কিং। আমরা প্রায় চলে এসেছি, এখান থেকেই আমাদের মিনি সুইজারল্যান্ড উঠবো। এই যে এখন ঘোড়ার পিঠে চেপে আমরা কিন্তু যাবো। এই তুই কিন্তু আমার ছবি নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার পিঠে চেপে আমরা যাবো, ঘোড়ার পিঠে চেপে। হাজার হাজার ঘোড়া হবে। এই একটু বার্গেনিং করে নিতে হবে এখানে, তাহলে কিন্তু বেশি নিয়ে নিবে। ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে কোন এক অজানার পথে বেরিয়ে যান। সেই অজানার পথ যদি কাশ্মীর হয় তাহলে তো সোনায় সোহাগা, কারণ পৃথিবীর ভূস্বর্গ হলো কাশ্মীর। কাশ্মীরে যাওয়া মানে পৃথিবীতে বসেই স্বর্গের খানিকটা স্বাদ উপভোগ করা। সাত পাঁচ না ভেবে 2 সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। ভাই ভাই মিলন ভাই, মিলন ভাই, আমরা আবার আসবো না। দেখুন ডান পাশে কিন্তু অনেক ঘোড়া আছে, যেগুলোতে আমরা মিনি সুইজারল্যান্ড অর্থাৎ উপরে উঠবো। এখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং না করলে কিন্তু ভাড়া অনেক বেশি লাগবে। আমরা বহুল প্রতীক্ষিত মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া রাইডস গুলো দাম দর করছিলাম, কারণ আমাদের কাছে চাচ্ছিল 2500 টাকা জন প্রতি। তবে অনেকেই 1600 করে দিয়ে উপরে উঠেছে, আবার আমরা কয়েকজন মাত্র 600 টাকা দিয়ে উপরে গেলাম, অর্থাৎ মিনি সুইজারল্যান্ড দেখতে গেলাম। মিলন ভাই কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, শিরাম পেহেলগাম শিরাম। জানোর ভাই ঘোড়ায় উঠবেন? আপনারা যখন ঘোড়ায় উঠবেন তখন এখান থেকে আসতে পারেন। এখানে কিন্তু অনেক ঘোড়া আছে, এখান থেকে ঘোড়া নিয়ে উপরে, যেটা আমরা সবাই উঠি, ময়লা আছে যদিও, উপরে আমরা উঠে যাবো। আমরা নিচে থেকে এখানে চলে আসলাম, কারণ যখন যে বেশি চাচ্ছে সেটা দিয়ে সম্ভব না, অনেক বেশি চাচ্ছিল। এখানে আসলাম, দেখি এখানে কত করে 2000 টাকা বলেছিল, সেটা কমিয়েছে।
অনেক সুন্দর জায়গা, না দেখলে বিশেষ করে মানে বর্ণনা করে বলা যাবে না, নিজের চোখে দেখতে হবে, নিজের চোখে দেখে বুঝতে হবে সেটাই। যে এর সৌন্দর্যটা কি। এখানে তাপমাত্রা অনেক 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 এখন চার আছে না? মাইনাস চার আছে, 6 রোদ্দুর দেখছিলাম অনেক। আমি, কিন্তু বলবেন, তো হ্যাঁ? মানে 6 দেখছিলাম গাড়িতে মাইনাস। আমরা আসলে জানি না কে স্বর্গে যাব কে নরকে যাব। পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর ভূস্বর্গে চলে আসলাম। এখান থেকে আমরা সবাই গ্রুপ ট্যুরে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আপনার মিনি সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরে, সেখানে যাব, ঘুরবো। সবাই দেখবেন, আমরা এনজয় করছি খুব ভালোভাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভাই আমরা 16 জন 17 জন এসেছি বাংলাদেশ থেকে। তো একদিন রাস্তায় সমস্যা ছিল, যাই হোক এই আসতে পারি নাই। তো এই শ্রীনগর থেকে পেহেলগাম আজকে আমরা আসলাম। তো এসে খুব মনটা খুব ভরে গেল। রাস্তার মধ্যে আসতে যত ক্লান্তি ছিল সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে আজকে পেহেলগাম আসার পরে। এখানকার এত সুন্দর ভিউ, আল্লাহ তাআলা যে এত সুন্দরভাবে এখানে তৈরি করে রেখেছে, এখানে না আসলে আসলে বোঝা যায় না। খুবই সুন্দর জায়গা, মানে প্রথম বরফের দেশে আসা। এক কথায় অসাধারণ। সত্যি অসাধারণ। এখান থেকে মূলত ঘোড়াগুলি নিয়ে যাবেন, এটা হচ্ছে বিষয়। এখান থেকে ঘোড়াগুলি নিতে পারবেন, যার ফলে এটি একটু দেখালাম। এই যে জায়গাগুলির সামনে দেখালাম, ছবি দেখালাম, এই ঘোড়াগুলি এখান থেকে নিতে পারবেন। আরে ভাই তার আগে এসে ধারে মারছে। আমরা অলরেডি ঘোড়ায় উঠে গেলাম। ঘোড়ায় উঠিয়ে আমার তো হাঁটিয়া যায়, আমরা হাঁটিয়ে যাবো। ভাই আমার তো এখন উঠেন নাই, কি কোন ভাই? জীবনে প্রথম ঘোড়ায় চললাম। এই হচ্ছে ঘোড়া। অবশ্যই কেউ প্রত্যেকে উঠবে, ঘোড়ায় উঠছে, এটা উঠবে না? অনেক ভালো লাগতেছে। অনেক ভাবি, কি অবস্থা বলেন? লাগছে। আমরা এসেছি পেহেলগাম এসে ঘোড়ায় উঠলাম। ঘোড়ায় উঠে আমরা ওই যে উপরে যেটা আছে মিনি সুইজারল্যান্ডে যাব। আবির আমার ছবি তুললি না, কষ্টে আছে একদিন। তবে ওখানে যাওয়ার পর আমরা অনুভব করলাম তাদের জন্য এই 600 টাকা কম হয়ে যায়। যাই হোক, আমরা যেহেতু করেই ফেলেছি, সেটা দিয়েই উপরে রওনা দিলাম। যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে স্বর্গে প্রবেশ করছি। হ্যালো ব্রাদার, ইউর নেম? My name is Mohammed Rafi. মোহাম্মদ রাফি, গুড। এই ঝাঁকিতে তো পুরা নেকি বেড়ে যাচ্ছে, বুঝছো? ঘোড়ায় চড়িয়া বরফের পাল্টিয়া হাঁটিয়া যায়। গুড, ভেরি গুড। সবার করে বলছি। ভাই কি অবস্থা, অনুভূতি বলেন? অনুভূতি ভাই ভালো লাগছে ভাই। আনোয়ার ভাই, সাবধানে, হ্যাঁ, লড়াচড়া করেন না কেউ, তিনটা ধরে রাখেন, হ্যাঁ, তো লড়াচড়া। এই যে ভাই, ধবধবে সাদা বরফের আবরণে পাইন গাছগুলো ঢেকে আছে, আর যাওয়ার রাস্তাগুলো তুষারপাতের কারণে পিচ্ছিল হয়ে গেছে, যেটাতে যাওয়া মূলত রিস্ক হয়ে যায়। আমরা কত নিচে থেকে উপরে উঠলাম, আল্লাহ, অনেক উপরে, তো রিস্কি। ওকে, নো প্রবলেম ব্রো, নো প্রবলেম। পুরাই সাদা কালো রং লেগেছে। ধীরে ধীরে কাশ্মীরের বিভিন্ন লোকেশনের সৌন্দর্যগুলোর মধ্যে পেহেলগামের মিনি সুইজারল্যান্ড যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর, সেটা আগে কখনো কল্পনাও করিনি। সবার ছবি সেরকম আসতেছে এখন। শ্রীরাম, ঘোড়ার পিঠে চেপে ধীরে ধীরে কাশ্মীরের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অলরেডি মিনি সুইজারল্যান্ড চলে এসেছি। চলুন আমরা ভিতরে দেখবো, দেখা একটু।
এই আমাদের টিকিট কত লাগে? 30। ভাই টিকিট কাটছেন? টিকিট কাটেন। সবকিছু আছে এখানে। মিনি সুইজারল্যান্ড, এটাই মূলত ওই সুইজারল্যান্ডের ভিউ যে পাওয়া যায়, এইটা হচ্ছে সেই ভিউ। একটু সামনে যাব, বেসম্ভব ঠান্ডা জায়গা, এই ভিউগুলো আপনাদের একটু দেখাবো। যতদূর দৃষ্টি যায় পুরোটাই সুন্দরে ভরপুর। মনে হয় আল্লাহ এখানে নিজে হাতে সব সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে। মিনি সুইজারল্যান্ড বা বাইছারান, পেহেলগামের সব থেকে সুন্দর গ্রাম বাইছারান, যাকে সবাই মিনি সুইজারল্যান্ড নামে চিনে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। তবে টিকিট কেটে ঘোড়ার রাইডসে এতগুলো টাকা দিয়ে উপরে উঠে আপনি যে ঠকেছেন না, এখানে আসলে সেটাই প্রমাণ পাওয়া যায়। আবির যাচ্ছে। হ্যালো ব্রাদার। আল্লাহ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর কেরে ভাই, এত সুন্দর কেরে। Amazing place but dangerous.